আমি শুনলাম এইখানে জগন্নাথ মন্দির নাকি 500 বছর প্রাচীন। 500 বছর মানে একবার চোখ বন্ধ করে ইতিহাস চিন্তা করুন। সেই সময় সারা ভারতবর্ষ একদিকে যেমন বিধর্মীদের অত্যাচারে জর্জরিত, তেমনি আবার সনাতন ধর্মের এমন বড় বড় মহাপুরুষের আবির্ভাব ঘটল, চিন্তাই করা যায় না একসঙ্গে এত মহাপুরুষ আমাদের এই ভারতবর্ষে এসেছেন। ওদিকে উত্তর ভারত নানক, কবির, মীরাবাই, তুলসীদাস, সুরদাস, এনাদের ভজন সঙ্গীতে ভক্তি রসে বেদান্ত দর্শনের ব্রহ্মতত্ত্ব, যোগীগণের যোগ তত্ত্ব, ইসলামের সুফিবাদ এবং সমস্ত কিছু মিলে মিশে মানুষের আধ্যাত্মিক উজ্জীবনের একটা নতুন পথ তখন তৈরি হচ্ছে। সারা উত্তর ভারত মীরাবাই, তুলসীদাস, সুরদাস, নানক, কবির এনাদের ভজনে প্লাবিত। আবার দক্ষিণ ভারতে বিরাট বিরাট বৈষ্ণব আচার্যগণের শুভ আবির্ভাবে একদিকে বেদান্ত দর্শন, একদিকে শৈব দর্শন, আবার একদিকে বৈষ্ণব দর্শনের 4টি পথ তৈরি হয়েছে। এই যে বৈষ্ণব দর্শনে বলা হয় না, 4ই সম্প্রদায় কি জয়। আমরা জয়ধ্বনি যখন দিই, আপন আপন গুরু গোসাই কি, 4ই ধাম কি, তখন সঙ্গে সঙ্গে বলা হয় 4ই সম্প্রদায় কি। এই 4 ধামের জয়ধ্বনি দিতে গিয়ে 4টে সম্প্রদায়েরও জয়ধ্বনি দিয়ে দেওয়া হয়। এই 4টি বৈষ্ণব সম্প্রদায় কি, প্রত্যেকেই কিন্তু আচার্য যারা দক্ষিণ ভারতের মহাপুরুষ। প্রথম বৈষ্ণব আচার্য 4টে সম্প্রদায়ের মধ্যে প্রথম সম্প্রদায় যেটি, সেটি হচ্ছে মা লক্ষ্মী সরাসরি কৃপা করে রামানুজাচার্যকে যে বৈষ্ণব দর্শন শিক্ষা দিয়েছিলেন, সেই রামানুজাচার্য শ্রী সম্প্রদায়ের বিশিষ্টাদ্বৈতবাদ প্রধান বৈষ্ণব ধর্ম প্রচার করিলেন। এবং একটা জিনিস জানবেন, আন্দোলনে প্রথমে যে থাকে তাকেই সব থেকে বেশি ঝড়ঝাপটা সামলাতে হয়। বৌদ্ধদের দার্শনিক অত্যাচার যখন সনাতন ধর্মকে একেবারে ধূলিসাৎ করে ফেলছিল, শারীরিক অত্যাচার বলবো না, দার্শনিক অত্যাচার। দর্শন বিশ্লেষণে বৌদ্ধগণ, পণ্ডিতগণ এতটাই বড় বড় পণ্ডিত জন্ম নিয়েছিলেন বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে যে সনাতন ধর্মের আচার্যগণ প্রায় ধরাশায়ী হয়ে যাচ্ছে। সেই রকম সময়ে বৌদ্ধগণের দার্শনিক অত্যাচার থেকে রক্ষা করার জন্য ভারতবর্ষে আবির্ভূত হল স্বয়ং শিব ঠাকুর শঙ্করাচার্য রূপে। এবং শঙ্করাচার্য এমনভাবে বেদান্ত দর্শনকে প্রতিষ্ঠা করলেন যে বৌদ্ধগণের শূন্যবাদ অদ্বৈত ব্রহ্মবাদের মধ্যে যেন খুঁজে পেল নতুন করে মানুষ। কাজে আলাদা করে বৌদ্ধদের শরণাপন্ন হতে হলো না। বৌদ্ধগণ যে শিক্ষা দিচ্ছিলেন সেই গভীর তত্ত্বের আলোকেই শঙ্করাচার্য নতুন করে বেদান্ত দর্শনকে প্রতিষ্ঠা করলেন, যার জন্য মানুষ আবার সনাতন ধর্মের দার্শনিক তত্ত্বগুলো উপলব্ধি করা শুরু করলো। কিন্তু করতে গিয়ে উল্টো ফল ঘটে গেল। ঈশ্বরের সেবক হিসেবে নিজেকে না চিহ্নিত করে নিজেকেই ঈশ্বর মনে করা শুরু হয়ে গেল। বলছে, শ্লোকার্ধেন প্রবক্ষ্যামি যদুক্তং গ্রন্থ কোটিভি ব্রহ্ম সত্যম জগন মিথ্যা জীব ব্রহ্মই না। আপনি সামনে আসুন, এইখানে আসুন, মঞ্চে আসুন, মঞ্চে আসুন। ভাগবত আচার্য উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছেন। আসুন আসুন, এখানে আসুন, মঞ্চে বসুন, মঞ্চে বসুন, আসুন। দাদা আপনিও সঙ্গে আসুন। শঙ্করাচার্যের একটা ছোট্ট শ্লোক বললাম আপনাদেরকে। বলছে, শ্লোকার্ধেন প্রবক্ষ্যামি, অর্ধেকটা শ্লোকে আমি বলবো,
বাংলাটা কি? শ্লোকার্ধেন, মানে অর্ধেক শ্লোকে, প্রবক্ষ্যামি মানে বলবো, যদুক্তং যা বলা হয়েছে, গ্রন্থ কোটিভি কোটি কোটি গ্রন্থের দ্বারা। শঙ্করাচার্য নিজেই বলছেন যে কোটি গ্রন্থের সার সংক্ষেপ আমি অর্ধেকটা কবিতায় বলবো, গোটা কবিতাও লাগবে না আমার। অর্ধেক কবিতার মধ্যে, শ্লোকার্ধ মানে কবিতার অর্ধেক, সংস্কৃত কবিতাটাই তো শ্লোক, সেই অর্ধেক কবিতায় আমি যা বলবো সেটা কোটি গ্রন্থে বলা হয়েছে। সেটা কি না? ব্রহ্মা সত্যম জগৎ মিথ্যা, একমাত্র ব্রহ্মই হচ্ছে সত্য আর জগৎ হচ্ছে মিথ্যা। পরক্ষণেই বলে ফেললেন জীব ব্রহ্মৈব না পর। এইখানেই দ্বন্দ্ব বেঁধে গেল বৈষ্ণব আচার্যগণের সঙ্গে। জীব ব্রহ্ম ছাড়া অন্য কিছু নয়। যেমন সমুদ্র থেকে যদি কেউ এক ঘটি জল তোলে, তাহলে সমুদ্রে যেমন নোনা জল থাকে, ওই এক ঘটির মধ্যেও নোনা জলই আছে। ওই সমুদ্রের নোনা জল আর ঘটির নোনা জলে পার্থক্য কি না? সমুদ্রের মধ্যে তিমি মাছ সাঁতার কাটতে পারে আপন মনে, কিন্তু ঘটির মধ্যে একটা রুই মাছও সাঁতার কাটতে পারবে না। তিমি মাছ তো দূরের কথা, খুব জোর কুচো চিংড়ি হয়তো ঘটির মধ্যে ঘোরাফিরে করতে পারে, রুই মাছ তো পারবে না। কিন্তু সমুদ্রে বড় বড় তিমি মাছ সাঁতার কাটছে। জলটা সমুদ্রেরই, ঘটির মধ্যে যদি আমি সমুদ্রের জল নিই, তাহলে যে জল সমুদ্রে সেই জলই আমার ঘটিতে। পার্থক্য শুধু এই যে সমুদ্রকে কখনো বালি দিয়ে ঢেকে দেওয়া যাবে না, আর সমুদ্রের মধ্যে তিমি মাছ খেলা করতে পারে, কিন্তু আমার ঘটির মধ্যে তিমি মাছ খেলা করতে পারবে না। তার মানে ঘটিটা একটা ছোট আধার আর সমুদ্র হচ্ছে বিরাট আধার, দুটোই নোনা জল দিয়ে তৈরি, নোনা জলে ভর্তি। এই উদাহরণ দিয়ে শঙ্করাচার্য বুঝাতে চাইলেন যে ঈশ্বর হচ্ছে ওই রকম সচ্চিদানন্দের সমুদ্র, আর আমরা হচ্ছি এক একটা সচ্চিদানন্দের ঘটি। ঈশ্বর সবাইকে আশ্রয় দিতে পারেন, কিন্তু আমি পারি না। ঈশ্বরকে কখনো মায়া দিয়ে ঢেকে দেওয়া যায় না, আমাকে মায়া দিয়ে ঢেকে দেওয়া যাবে। এই দুটো পার্থক্য ঈশ্বরের সঙ্গে আমার। তাছাড়া আমাদের আর ঈশ্বরে কোনো ভেদ নেই। এই তত্ত্ব যখন প্রচার করতে লাগলেন শঙ্করাচার্যপাদ, এতে হলো কি, বৌদ্ধ দর্শন পরাজিত হলো বটে, কিন্তু বৈষ্ণব দর্শন যেন ঢাকা পড়ে যাচ্ছিল। তাই তখন রামানুজাচার্য বৌধায়ন ভাষ্য আবিষ্কার করে দেখালেন যে শঙ্করাচার্যের আগে থেকেই বৈষ্ণব ভাব জগতে প্রচার ছিল, কিন্তু শঙ্করাচার্যের অদ্বৈতবাদের ফলে সেই বৈষ্ণব সেবা, বৈষ্ণব ভাব ঢাকা পড়ে যাচ্ছিল। তাই রামানুজাচার্য প্রথম আচার্য যিনি শঙ্করাচার্যের বিরুদ্ধে মতবাদ তুলে ধরলেন যে জীব ব্রহ্মৈব না পর। এই কথাটাকে পাল্টাতে হবে যে ঈশ্বর আর জীব এই দুটো যে একই জিনিস, এই কথাটা মেনে নেওয়া যায় না। কারণ ঈশ্বর হলো মায়ার অধীশ্বর আর জীব হলো মায়া বশ, একটা ক্ষুদ্র জীব মাত্র। দাদা উপরে আসুন, আসুন আসুন উপরে। হ্যাঁ, তাহলে এই যে মায়াতে ঈশ্বরে আর জীবে ভেদ, এইটা শঙ্করাচার্যপাদের বিরুদ্ধে প্রথম বৈষ্ণব মতবাদ। আগে থেকেই ছিল, শঙ্করের আগে থেকেই আছে, কিন্তু ঢাকা পড়ে যাচ্ছিল শঙ্করাচার্যের প্রতাপে। কিন্তু রামানুজাচার্য প্রথম প্রতিষ্ঠা করলেন বিশিষ্টাদ্বৈতবাদ। তারই ছত্র ছায়া ধরে ধরে অন্যান্য বৈষ্ণব আচার্যগণ এগিয়ে আসলেন। ওদিকে এগিয়ে আসলেন নিম্বার্ক আচার্য, আবার একদিকে এগিয়ে আসলেন বিষ্ণুস্বামী আচার্য, আর একদিকে এগিয়ে আসলেন মধ্ব আচার্য। বৈষ্ণব, বাংলার বৈষ্ণব সমাজকে বলা হয় ওই মধ্ব আচার্যের আনুগত্যে একটি সম্প্রদায়, মধ্ব আচার্যের অন্তর্গত একটি সম্প্রদায় হিসেবে বাংলার বৈষ্ণব দর্শনকে চিন্তা করা হয়। তা যেটা আমরা দেখছিলাম যে শঙ্করাচার্যবাদের অদ্বৈতবাদের বিরুদ্ধে কথা বলার ক্ষমতা যে সব বৈষ্ণব আচার্যগণের ছিল, তারা দক্ষিণ ভারতের বড় বড় এক একজন আচার্য। ওদিকে উত্তর ভারত যেমন
ভজনের মধুর সঙ্গীতে, মীরাবাইয়ের ভজন, সুরদাসের ভজন, তুলসীদাসের রাম ভজন, আবার কবিরজির যোগ দর্শনের ভজন, হিন্দু মুসলমানকে এক করে দেবার ভজন কবির সাহেবের, এগুলোতে যেমন উত্তর ভারত প্লাবিত হচ্ছিল ভক্তি ধারায়, তেমনি দক্ষিণ ভারতে 4 জন বৈষ্ণব আচার্যের দ্বারা দক্ষিণ ভারত বিশুদ্ধ ভক্তি প্লাবনে একদম রসসিক্ত হয়ে গেল। এই অদ্ভুত ইতিহাস আমাদের ভারতবর্ষে 500 বছর আগে, যে সময় সারা ভারতবর্ষ বৈষ্ণব আন্দোলনে, বৈষ্ণব ভাবে প্লাবিত, সেই রকম একটা সময়ে চৈতন্যদেবের আবির্ভাব ঘটে বাংলার বুকে। আর ঠিক সেই রকম একটা সময়েই এইখানে জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা হয়েছে। আশ্চর্য ব্যাপার, চৈতন্যদেবের যুগের জগন্নাথ মন্দির আপনাদের এই এলাকায় বিরাজ করছে। এই যে আপনাদের কত বড় সৌভাগ্যের একটা বিষয়, আপনারা চিন্তা করতে পারবেন না। বাংলার রাজধানী মালদা থেকে মুর্শিদাবাদে যখন এসছিল, তারও আগের অবস্থা। যখন এখানে জগন্নাথ মন্দির তৈরি হয়েছে, সেটা যদি 500 বছর আগে হয়, তখন কিন্তু রাজধানী মুর্শিদাবাদ নয়, তখন রাজধানী হচ্ছে মালদা। মালদার গৌড় তখন রাজধানী। পরবর্তীকালে যখন মুর্শিদ কুলি খাঁ, সিরাজউদ্দৌলা, এনারা যখন রাজত্ব করেছিলেন, তখন বাংলার রাজধানী মুর্শিদাবাদ। কিন্তু তারও আগে রাজধানী ছিল মালদায়। আর সেই সময় মুর্শিদাবাদ ছিল অন্ধকার, কিন্তু সেই অন্ধকার জগৎকে আলোকিত করেছিল যে সব তীর্থ, তার মধ্যে আপনাদের এই জগন্নাথ মন্দির একটি। 500 বছর ধরে এইখানের মানুষকে ভক্তিরসে প্লাবিত করছে, আধ্যাত্মিক জ্ঞানে সমৃদ্ধ করছে এই জগন্নাথ মন্দির। তাই আমরা সকলে ভুলুণ্ঠিত প্রণাম জানাই জগন্নাথের শ্রীচরণে। আসুন আমরা সবাই মিলে একটু জগন্নাথের উদ্দেশ্যে গান করি। জগন্নাথ স্বামী, এটা আগে মুখস্থ করুন, তারপর আমার সঙ্গে সবাই গাইবেন। এই গানটি স্বয়ং চৈতন্যদেব জগন্নাথের মুখের দিকে তাকিয়ে গাইতেন, সেই জন্য আজকে আমরা একটু জগন্নাথের গানটি গাইছি। স্বয়ং চৈতন্যদেব এই গান জগন্নাথের মুখের দিকে তাকিয়ে গাইতেন। একটা লাইন আপনারা গাইবেন, আর অন্য লাইনগুলো আমি গাইব। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে, মানে জগন্নাথ স্বামী, স্বামী মানে প্রভু। এখানে স্বামী মানে আমাদের সকলের প্রভু, যিনি জগতের নাথ, তিনি আমাদের সকলের প্রভু। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে, মে মানে আমার, আমার নয়ন পথে আবির্ভূত হোক জগন্নাথ প্রভু। এটা হচ্ছে মানে। এবার সেটা সংস্কৃতে বলা হচ্ছে। জগন্নাথ শব্দটা কিন্তু শুধু যে হিন্দুরা বলে তা নয়, মুসলমান ভাইরা যখনই নামাজ পড়ে তখনই কিন্তু জগন্নাথ শব্দ তারাও উচ্চারণ করেন, কিন্তু আরবি ভাষায় করেন। আমরা বাঙালি বলে বুঝতে পারি না, বা বাঙালি মুসলমান যারা আছে তাদের কানে যদি এই কথা যায়, তারা বই মিলিয়ে নিক, তাদের নামাজের মন্ত্র মিলিয়ে নিক। সেইখানে দেখুন নামাজের মন্ত্রে তারা উচ্চারণ করে যে প্রথমে বলে বিসমিল্লাহির রহমানির রহিম, তারপরে সমস্ত কিছু বলার পর বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই যে কথাটি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই কথাটি যদি বিশ্লেষণ করি, এর মানেটা হচ্ছে আলহামদু মানে প্রশংসা, সমস্ত জয়ধ্বনি, সমস্ত প্রশংসা আল্লাহর নামে। আল্লাহ কেমন? রব্ব ইল আলমিন। রব্ব মানে প্রভু। আমরা যেটা স্বামী বলছি, আমরা যেটা প্রভু বলছি, আরবি ভাষায় সেটা রব্ব বলে। রব্ব, র বয় বয়, রব্ব ইল আলমিন। আলম মানে জগৎ। আমাদের এলাকার যে একটা বাজার ছিল, তার নাম ছিল আলম বাজার, আছে এখনো আলম বাজার বরাহনগরে। তাহলে আলম মানে বিশ্ব, আলম মানে বিশ্ব, বা আলম মানে জগৎ, আর আলমিন মানে জগৎগুলি, বহু বচনে প্রয়োগ হয়েছে। যতগুলি জগৎ আছে আমাদের মতে, অনেকগুলি জগৎ, তাই না? ভূ ভুব স মহাজন তপসত্য। আমরা যে জগতে বাস করি, এই জগৎটার নাম হচ্ছে ভূলোক।
এর উপরের জগৎটার নাম ভূবলোক, তার উপরের জগৎটার নাম স্বর্গলোক, তার উপরের জগৎটার নাম মহলোক, তার উপরের জগৎটার নাম জনলোক, তার উপরের জগৎটার নাম তপলোক, তার উপরের জগৎটার নাম সত্যলোক। ভূ ভুব স মহ জন তপ সত্য। এই সাতটা জগৎ যেমন উপরের দিকে আছে, তেমনি সাতটা জগৎ আবার নিচের দিকে আছে। অতল, পাতল, বিতল, সুতল, তলাতল, রসাতল, মহিতল। এই যতগুলি জগৎ, সমস্ত জগতেরই প্রভু তিনি। এইটা মুসলমান ভাইরা কিন্তু মন্ত্র বলার সময় বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো আরবি ভাষায় বলছে রাব্বিল আলামিন, সেটাকেই সংস্কৃত ভাষায় বলে জগন্নাথ। যেটা আরবিতে বলছে সমস্ত জগতের তিনি প্রভু, সেটা আরবি ভাষায় সমস্ত জগতের প্রভু বলা হচ্ছে। তেমনি সংস্কৃত ভাষায় জগৎ নাথ, সমস্ত জগতের তিনি নাথ। তাই বলছে হে জগন্নাথ, তুমি আমার নয়ন পথে এসে আবির্ভূত হও। এই গানটি আপনারা সবাই গাইবেন, আর বাকি সংস্কৃতগুলো আমি গাইব। সব আপনাদের উপর চাপাবো না, আপনারা একটা লাইন গাইবেন আর বাকি লাইনগুলো আমি গাইব। গান আমার সঙ্গে একটু দয়া করে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। গান দেখি। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। 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 আপনারা গাইছেন তো? আসলে কি আমি শুনতে পাচ্ছি না, কারণ আমার গলাটাই আমি বেশি শুনতে পাচ্ছি। সেই জন্য আমি অনুরোধ করব, আমার যারা দোহার আছেন তারা কেউ আমার সঙ্গে দোহার কি করবেন না, আপনারা আমার সঙ্গে দোহার কি করবেন। আমি একবার গাইব, আপনারা একবার গাইবেন, তাহলেই বুঝতে পারবো কারা কারা গাইছে আর কোন দিকে ফাঁকি দিচ্ছে, সেটাও ধরা পড়ে যাবে। জগন্নাথ, এখন না আমি গাইবো, আমার পরে আপনারা গাইবেন। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। আপনারা জগন্নাথ স্বামী ভবতু হচ্ছে আবার। জগন্নাথ স্বামী নয়ন হচ্ছে জোরে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। সবাই জগন্নাথ পথগামী ভবতু মে। কদাচিৎ কালিন্দী তট বিপিন সঙ্গীত তরলো। মুদাভীরি নারী वदन कमल स्वाद मधुप। रमा शंभु ब्रह्मामरपति गणेशार्चित पदु। जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। सबाई मिले। जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। একটু মানেটা বলে দিই। কদাচিৎ কালিন্দী তট সঙ্গীত বিপিন সঙ্গীত তরল। কদাচিৎ মানে কোনো একটা সময়ে। আমরা কলিযুগে তো শ্রীকৃষ্ণকে চোখে দেখতে পাচ্ছি না, কিন্তু দাপর যুগের শেষের দিকে যাদের বৃন্দাবনের আশেপাশে জন্মগ্রহণের ভাগ্য হয়েছে, বা দিল্লিতে যাদের জন্মগ্রহণের ভাগ্য হয়েছে, বা দ্বারকায় যাদের জন্মগ্রহণের ভাগ্য হয়েছে, তারা দিনরাত শ্রীকৃষ্ণকে চোখে দেখতে পেয়েছে। তাই বলছেন কদাচিৎ কোনো একটা সময়। কালিন্দী তট বিপিন। কালিন্দী মানে যমুনা, আর তট মানে তীর।
তাহলে কালিন্দী তট মানে যমুনার তীর। আর বিপিন, বিপিন মানে বাগান। বিপিন বাবুর কারণ সুধা গান আছে না, মাতালদের গান হলো সে গান, তো ওটা না হয় মাতালদের গান। বিপিন বাবুর কারণ সুধা, বিপিন মানেটা তো জানতে হবে, শুধু গান গাইলে তো হলো না। মাতালদের গান যেমন আছে, বিপিন বাবুর কারণ সুধা। তাহলে বিপিন মানে বাগান। কদাচিৎ কালিন্দী তট বিপিন, কোনো একটা সময়ে যিনি যমুনার তীরের বাগানে সঙ্গীতে তরল, সঙ্গীতে তরল হয়েছিলেন, কিংবা একটু পাঠান্তর আছে কোনো কোনো জায়গায় সঙ্গীতক রব, সঙ্গীতের রবে তিনি বৃন্দাবনকে পরিপূর্ণ করে তুলেছিলেন। সঙ্গীতের সুরে তিনি বৃন্দাবনের পরিমণ্ডলকে পরিশুদ্ধ করে তুলেছিলেন এবং প্রেমে পরিপূর্ণ করে তুলেছিলেন। কদাচিৎ কালিন্দী তট বিপিন সঙ্গীতে তরল। মুদা, মুদা মানে মনের আনন্দে। মুদা, মুদ, আমোদ, আমরা বলি না আমোদ। আমোদ শব্দটা আসলে মুদ থেকে এসেছে। মুদ মানে আনন্দ। তাহলে মুদা মানে মনের আনন্দে। আভিরি নারী বদন কমল আস্বাদ মধুপ। আভিরি মানে গোয়ালিনী, আভিরি নারী মানে গোয়ালিনী নারীগণ, তাদের বদন কমলের আস্বাদন মধুপ। মৌমাছি যেমন ফুলকে চুম্বন করে মধু গ্রহণ করে, তেমনি শ্রীকৃষ্ণ যেন মধুকরের মতন ব্রজগোপীগণের বদনে থেকে প্রেমামৃত মধু সঞ্চয় করছে। আভিরি নারী বদন কমল আস্বাদ মধুপ। আভিরি নারী বদন কমল আস্বাদ, আস্বাদন করার ক্ষেত্রে মধুপ, মধুকর স্বরূপ শ্রীকৃষ্ণ। কদাচিৎ কালিন্দী তটো বিপিন সঙ্গীতে তরলো মুদাভিরি নারী বদন কমল আস্বাদ মধুপ। কিন্তু আবার ভেবো না, একটা ফাজিল ছেলে ভেবে বসো না ব্রজগোপীকে চুম্বন করে মধুর রস আস্বাদন করছে ভেবে তুমি আবার তোমার পাড়ার ওই কেলো ভুলোর সঙ্গে তুলনা করে ফেলো না। পাড়ার কেলো ভুলো আর উনি এক নন। উনি কে এইবার বলা হচ্ছে? রামা শম্ভু ব্রহ্মা মরপতি গণেশার্চিত পদ। উনি এমন শ্রীকৃষ্ণ বৃন্দাবনের গোয়ালিনীদের কাছে তিনি একটা বোকা গোয়ালা সেজে থাকেন। বৃন্দাবনের গোয়ালিনীদের কাছে তিনি একটা রাখাল ছেলে সেজে থাকেন বটে, কিন্তু তিনি এমন যে স্বয়ং মা লক্ষ্মী তার চরণ পাবার জন্য বৈকুণ্ঠ থেকে নেমে এসে বৃন্দাবনে সাধনা করছে। বেলবনে সাধনা করছেন, বৈকুণ্ঠ থেকে নেমে এসে মা লক্ষ্মী। রমা, রমা মানে মা লক্ষ্মী। শম্ভু, শম্ভু মানে শিব ঠাকুর। ব্রহ্মা, ব্রহ্মদেব। অমরপতি, অমর মানে দেবতা আর অমরপতি মানে ইন্দ্র। অর্থাৎ মা লক্ষ্মী, শিব ঠাকুর, ব্রহ্মা, ইন্দ্র, এইরকম বড় বড় দেবতা সব সময় তার সেবা করার জন্য আশেপাশে ঘুরছে। এইরকম রাখাল ছেলে কৃষ্ণ। তার সঙ্গে তুমি তোমার পাড়ার ছেলেকে তুলনা করে ফেলো না। রমা শম্ভু ব্রহ্মা মর গণপতি, ব্রহ্মা মরপতি গণেশার্চিত পদ, এবং তার সঙ্গে গণেশ আছে। গণাধীশ্বর গণেশ, অর্চিত পদ, এরা সবাই মিলে যার চরণকে অর্চনা করছেন মানে পূজা করছেন, সেই শ্রীকৃষ্ণ জগন্নাথ রূপে আমার নয়ন পথে এসে দাঁড়া। কদাচিৎ কালিন্দী তট বিপিন সঙ্গীত তরলো মুদাভিরি নারী বদন কমলাস্বাদ মধুপ। रमा शंभु ब्रह्मा मरपति गणेशार्चित पदो जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। सबाई बोलुन जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। आरेक बार जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे।
महाम्भोधिस्तीरे कनकरुचिरे नीलशिखरे वसन् प्रासादान्तः सहजबलभद्रेण बलिना सुभद्रा मध्यस्थो सकलदेवसेवावसरतो जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे सबाई मिले जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु छड़ाए जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे महाम्बोधेर तीरे माने समुद्रेर तीरे कनकरुचिरे नील शिखरे যেন সোনায় মোড়া নীল পর্বত সোনায় মোড়া যেন নীল পর্বত সেই নীল পর্বতের মাথায় জগন্নাথের মন্দির যেখানে জগন্নাথের মন্দিরটা বিরাজ করছে সেইখানে একটা ছোট্ট পাহাড় সেটা অনেক সমুদ্রের বালি জমতে জমতে আশেপাশে সমুদ্রের বালি জমে জমে সেই জায়গাটা এখন সমতল মনে হয় কিন্তু আসলে ছোট পাহাড়ের মতন ওই পাহাড়টির নাম হচ্ছে নীলাচল নীল অচল অচল মানে পর্বত বা পাহাড় তাই নীল শিখরে সোনায় মোড়া যেন নীল পর্বত সেইখানে জগন্নাথের মন্দির সমুদ্রের তীরে মহাম্বদেশ তীরে কনকরুচিরে নীল শিখরে বসন সেইখানে বিরাজ করছেন বসন মানে বসে আছেন শ্রীকৃষ্ণ জগন্নাথ রূপে সেখানে প্রাসাদান্ত বসে আছেন কোথায় না প্রাসাদান্ত প্রাসাদের ভিতরে প্রাসাদ অন্ত অন্ত মানে ভিতরে প্রাসাদান্ত কার সঙ্গে বসে আছেন সহজ বলভদ্রেন বলিনা সহজ মানে এখানে ভাই দাদা হিসেবে বলা হচ্ছে সহজ আমরা বলি না সহোদর ভাই একসঙ্গে তারা এসেছেন বলে যদিও দুজনের মা আলাদা কিন্তু দুজনের বাবা তো একজন বসুদেবেরই পুত্র বলরাম আবার বসুদেবেরই পুত্র শ্রীকৃষ্ণ একজন রোহিণীর গর্ভে জন্মগ্রহণ করেছেন একজন দেবকীর গর্ভে জন্মগ্রহণ করেছেন পরে অবশ্য যশোদার গর্ভে শ্রীকৃষ্ণ গোলকের কৃষ্ণ নেমে এসেছেন বলে গৌড়ীয় বৈষ্ণবগণ সেটা আলাদা একটা দর্শন তৈরি করেছে কিন্তু যেহেতু দুই ভাই সেই জন্য সহজ বলা হতো সহোদর না বলে সহজ বলা হতো সহজ বলভদ্রেন বলিনা মহাবলশালী বলরাম তার সঙ্গে প্রাসাদের ভিতরে বিরাজ করছেন শ্রীকৃষ্ণ প্রাসাদান্ত সহজ বলভদ্রেন বলিনা এবার দুই ভাইয়ের মাঝখানে কে আছে সুভদ্রা মধ্যস্থ মাঝখানে বিরাজ করছেন সুভদ্রা আর চারিদিকে কারা আছে সুভদ্রা মধ্যস্থ সকল দেব সেবাবসরদ চারিদিক থেকে সকল দেবতাগণকে সেবা করার অবসর দিচ্ছেন সেবা করার অবসর দিচ্ছেন সুযোগ দিচ্ছেন সকল দেব সেবা অবসরদ সেটা সন্ধি করে দেব সেবা অবসরদ তার মানে জগন্নাথ শ্রীকৃষ্ণ বলরামকে সঙ্গে নিয়ে সুভদ্রা বোনকে নিয়ে জগন্নাথ মন্দিরে পুরীর মন্দিরে বিরাজ করছেন আর সমস্ত দেবতাগণ সেবা করার জন্য আশেপাশে ঘুরছে তাদেরকে সুযোগ করে দিচ্ছেন হে অগ্নি তুমিও তো একজন দেবতা তুমি জগন্নাথের ভোগের রান্নার জন্য তুমি নিজেকে নিয়োগ করো যখন জগন্নাথের ভোগ রান্না হবে অগ্নি দেবতা এসে সেবা করার জন্য সেখানে বিরাজ করছে যখন গরম লাগবে সমুদ্র থেকে ছুটে আসবেন পবন দেবতা বাতাস সেও তো একটা দেবতা সেও এসে জগন্নাথের সেবা করছে বিভিন্ন দেবতা আশেপাশে ঘুরছেন জগন্নাথের সেবা করার জন্য ভুজে সব্যে বেণু শিরসি শিখি পেচ্ছম কটিতটে দুগুলগনে ত্রান্তে সহচর কটাক্ষং বিদধসে सदा श्रीमद् वृंदावन वसति लीला परिचय जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे सबाई जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे नीचे जगन्नाथ स्वामी
नयन पथगामी भवतु मे चढ़ाए जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे भुजे सव्ये वेणुं शिरसि श्रीविच्छं कटितटे दुकूलं नेत्रांत सहस्रकटाक्षं विदधति। भुजे सव्ये, सव्य माने बाम, বাম দিকটাকে সব্য বলে। জগন্নাথের কিন্তু ডান হাতে বাঁশি শোভা পাচ্ছে না। ভুজে সব্যে বেণু, বাঁ হাতে তিনি বাঁশি ধরে আছেন। সাধারণত আমরা শ্রীকৃষ্ণ মূর্তিতে কখনো বাঁদিকে বাঁশি দেখতে পাই না। এখানে আছে, এই তো বিরাজ করছেন মন্দিরে রাধা গোবিন্দ। বাঁশি কোন দিকে দেখতে পাচ্ছেন তো বলুন, বাঁশিটা কোন দিকে আছে? অনেক সময় ছেলে মেয়েরা নাচ করে, রাধাকৃষ্ণ নাচতে যায় না, নাচতে গিয়ে এইদিকে বাঁশি ধরতে। আসলে তাদের দোষ নেই, তারা তো জানে না। কৃষ্ণমূর্তি তারা দেখে বটে, মন দিয়ে দেখে না। সবাই দেখে, ওরাও দেখে নেই, কিন্তু বাঁশিটা কোন দিকে ধরতে হবে এটা বাচ্চা ছেলে মেয়ের তো সেই সেন্সটা থাকে না। সেই জন্য বাচ্চারা যখন নাচতে যায় কখনো কখনো ভুল করে এইদিকে বাঁশি ধরে। কিন্তু এটা বুঝতে হবে, বাঁদিকে তো রাধারানী দাঁড়িয়ে আছে, ওদিকে বাঁশি দিলে খোঁচা লেগে যাবে তো। ওই জন্য বাঁশিটা কোন দিকে রাখতে হবে? এই যে ডান দিকে বাঁশি। দেখুন শ্রীকৃষ্ণের বাঁশিটা ডান দিকে আছে, ডান দিকে রয়েছে বাঁশি। এদিকে খোঁচা লাগার কোনো ব্যাপার নেই, কারণ এদিকে তো রাধারানী নেই। রাধারানী বাদিকটায় বিরাজ করছে। তাই শ্রীকৃষ্ণ যখন দাঁড়ান ডান দিকে তার বাঁশি থাকে। তাহলে কেন জগন্নাথের স্তবের মধ্যে বলা হলো ভুজে সব্যে বেণু? এগুলো আমরা কখনো বিচারই করি না, শুধু বইতে লেখা আছে দেখে পাঠ করে চলে যায়। আসল ব্যাপার হচ্ছে রসগত বিচার আছে, রসের বিচার আছে। কারণ যিনি জগন্নাথ মন্দিরে যে কৃষ্ণ সেবিত হচ্ছেন সেই কৃষ্ণ বৃন্দাবনের কৃষ্ণ নয়। সে কৃষ্ণ কোন কৃষ্ণ? দ্বারকার কৃষ্ণ। আর দ্বারকার কৃষ্ণ হচ্ছে বীর রসের কৃষ্ণ, মধুর রসের কৃষ্ণ। সেখানে গৌণ, সেখানেও মধুর রস আছে, কিন্তু সামাজিক মধুর রস। সামাজিক মধুর রস মানে সেখানে রুক্মিণী, সত্যভামা এরা সবাই শ্রীকৃষ্ণের বিবাহিতা স্ত্রী, সেই পর্যন্ত মধুর রস। মধুর রসের যে আরো কিছু স্তর আছে সেটা দ্বারকায় কিন্তু উপলব্ধি করার বিষয় নয়। তাই শ্রীকৃষ্ণ দ্বারকার শ্রীকৃষ্ণ যিনি, তিনি বীর রসের কৃষ্ণ। সেই জন্য তার ডান হাতে থাকবে তখন সুদর্শন, সুদর্শন, সুদর্শন। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदा आत्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय সম্ভবামি যুগে যুগে। এখানে আপনি রসিক কৃষ্ণকে খুঁজে বেড়াবেন না, এখানে বীর রসের কৃষ্ণ যিনি ধর্ম প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধের আশ্রয় নিয়েছেন সেই কৃষ্ণ দ্বারকায় পূজিত। তাই সেখানে বাঁশিটা গৌণ, সুদর্শন চক্রটাই প্রধান। যার জন্য দেখুন পুরীর মন্দিরের মধ্যে কৃষ্ণের যেমন পুজো হয়, বলরাম সুভদ্রার যেমন পুজো হয়, তারই পাশে সুদর্শন চক্রের পুজো হয়। এগুলো খেয়াল করবেন। মন্দিরে গিয়ে শুধুমাত্র পুজো করলাম, প্রণাম করলাম তা নয়, চারিদিকটা দেখবেন এবং রস উপলব্ধি করবেন। কারণ ভারতবর্ষের সনাতন ধর্ম, বৈষ্ণব ধর্ম রসে রসে টইটম্বুর, পরিপূর্ণ বা সমৃদ্ধ রসে পরিপূর্ণ আমাদের সনাতন ধর্ম। এত রসবিচার অন্য কোন ধর্মে পাবেন না। অন্যান্য ধর্মে শুকনো তত্ত্ব প্রচার, রসের ব্যাপার নেই। আমাদের ধর্মে পরতে পরতে রসের বিচার। যার জন্য জগন্নাথ মন্দিরে যখন যাবেন সেখানে দেখবেন শ্রীকৃষ্ণের বাঁশিটা আছে বটে, কিন্তু চিন্তা করা হয় বাঁ হাতে লুকানো আছে। ওখানে বাঁশিটা জোরালো ভাবে দেখানো নেই। শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবনে তখন বাঁশিটাই তার সর্বে সর্বা। বাঁশি ছাড়া কৃষ্ণকে বৃন্দাবনে ভাবাই যায় না।
কিন্তু বাঁশি ছাড়া শ্রীকৃষ্ণকে দ্বারকায় ভাবা যায়, কারণ দ্বারকায় শ্রীকৃষ্ণের হাতে সুদর্শন চক্র রয়েছে, বাঁশি সেখানে গৌণ, তাই বাঁ হাতে বাঁশিটা লুকিয়ে নিয়ে আছেন যে ব্রজগোপী আসলে তবে বাজাবো, নইলে বাঁশি আমার কাছে থাক। গোপী ভাব নিয়ে যদি কেউ এখানে আসে সে আমার বাঁশি শুনতে পাবে, কিন্তু বাকি লোকের জন্য সুদর্শন চক্র। সকলকে রক্ষা করার জন্য, অসাধুদেরকে বিনাশ করার জন্য, সাধুদেরকে রক্ষা করার জন্য, ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য আমার এই সুদর্শন চক্র, সেটাই পুরীর মন্দিরের প্রধান আকর্ষণ। বাঁশি সেখানে প্রধান নয়, তাই সেখানে বাঁশিটা বাঁহাতে। ভুজে সব্যে বেণু, এবার মাথায় শিরসি শিখি পিচ্ছম, মাথায় রয়েছে ময়ূরের পালক। শিরসি মানে মাথায়, শিখি পিচ্ছম ময়ূরের পালক। আসলে শ্রীকৃষ্ণ জঙ্গলের যারা অধিবাসী, যাদেরকে আদিবাসী বলা হয়, তাদেরকেও এত ভালোবাসতেন যে তাদের সঙ্গে খেলা করতে করতে তারা যেমন পোশাক পরে সেই পোশাকটাও তিনি ভালোবাসতেন। তাই আদিবাসীরা দেখবেন কোন একটা পাখির পালক মাথায় চূড়ার মধ্যে পরে নেয়। তা যেহেতু শ্রীকৃষ্ণ সকলেরই ভগবান, শুধুমাত্র উচ্চ বর্ণের ভগবান শ্রীকৃষ্ণ তা তো বলা যায় না, শুধুমাত্র ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্রের ভগবান বলা যায় না, তার থেকেও যদি নিচে কেউ থাকে তারও ভগবান শ্রীকৃষ্ণ। তাই আদিবাসীদেরকেও তিনি এত ভালোবাসেন, আদিবাসীরাও শ্রীকৃষ্ণকে এত ভালোবাসে যে আদিবাসীদের যে একটা লক্ষণ সেটাও কিন্তু শ্রীকৃষ্ণ সেখানে বহন করেছে। আদিবাসীরা যেমন পাখির পালক চূড়ার মতন করে মাথায় গোজে, ঠিক তেমনি ময়ূরের পালক শ্রীকৃষ্ণ মাথায় গুঁজেছেন। ভুজে সব্যে বেণু শিরসি শিখি পিচ্ছম, আর কি আছে? কটি তটে, কটি তটে মানে কোমরে, ধুকু লাগে নেত্রান্তে, কোমরে একটা তার ওড়না বাঁধা আছে, আর নেত্রান্তে চোখে কি আছে? নেত্রান্ত মানে চোখের কোনায়। সহচর কটাক্ষং বিদধসে, সহচর গণের প্রতি কটাক্ষ। সহচর মানে বন্ধু, মানে এদিকে শ্রীরাম দাঁড়িয়ে আছে, ওদিকে সুদাম দাঁড়িয়ে আছে, ওদিকে মধুমঙ্গল দাঁড়িয়ে আছে, বন্ধুরা তো চারিপাশে আছে, তাদের দিকে কটাক্ষ, চোখের কোনা দিয়ে তাকানো। কটাক্ষ মানে কি? মায়েরা, এখনকার দিনে আমরা অনেক শুদ্ধ বাংলা ভাষা ভুলে গেছি। মোবাইলকে ভালোবাসা নিশ্চয়ই ভালো, কারণ মোবাইল তো খুব ভালো জিনিস। মোবাইল কি খারাপ? আপনি মোবাইল খুললে বড় বড় সাধুকে দেখতে পাবেন, যেসব সাধুর কাছে আপনি হয়তো জীবনে যেতে পারতেন না, কিন্তু মোবাইল খুললে তাদের প্রবচন শোনার সুযোগ হয়ে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে তো মোবাইল আশীর্বাদ। যদি বৃন্দাবনে বসে কোনো বড় সাধু বক্তব্য দিচ্ছেন, আপনার ভাগ্য আছে কি সেই বৃন্দাবনে গিয়ে তার বক্তব্য শোনার সময় আছে? সময় নেই, পয়সা নেই, এত সংসারে ব্যস্ত, আপনি বৃন্দাবনে গিয়ে বড় সাধুর ভাষণ শোনার সুযোগ নেই, কিন্তু মোবাইল সেই সুযোগ করে দিয়েছে। কোন সাধু বৃন্দাবন ধামে বসে তার উপলব্ধির কথা বলছে, আপনি আপনার কুড়ে ঘরে বসে বা আপনার 3 তলার এসি ঘরে বসে দেখে নিচ্ছেন সাধু। তাহলে এটা তো আশীর্বাদ মোবাইলের ক্ষেত্রে। এবার আপনি যদি বাজে জিনিস দেখেন, সেটা তো আপনার মনের অভিরুচি, মোবাইলের দোষ সেখানে নেই। আপনার মনে দোষ আছে, একটু বেশি করে সাধু সঙ্গ করুন, মনের দোষ আস্তে আস্তে সরে যাবে, তখন ওই ভালো জিনিসগুলোই দেখতে ভালো লাগবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কটাক্ষ মানে কি। মোবাইলের জন্য আমরা অনেক শব্দ শিখেছি, যেমন ডিলিট, মিসড কল, মেসেজ, এগুলো তো আমরা মোবাইলের জন্য শিখে ফেলেছি। কিন্তু বেশি শব্দ শিখতে গিয়ে অনেক শব্দ ভুলেও গেছি। এখন যদি কাউকে জিজ্ঞেস করি কটাক্ষ মানে কি ভাই, কজন বলতে পারবে? হ্যাঁ, কটাক্ষ শুনেছি, কটাক্ষ করছেন এই পর্যন্ত, কিন্তু কটাক্ষ মানে কি? কটাক্ষ শব্দের আক্ষরিক অর্থ হলো চোখের কোণে তাকানো, মানে সরাসরি না তাকিয়ে চোখের কোণা দিয়ে তাকানো। এবার চোখের কোণা দিয়ে তাকালে দুটো জিনিস প্রকাশ পায়, দুটো জিনিস প্রকাশ পেতে পারে। সরাসরি তাকালে আপনার সঙ্গে ভাবের আদান প্রদান হতে পারে, কিন্তু দুটি আলাদা রস সরাসরি চোখে আসে না। আর চোখে তাকালে বা চোখের কোণা দিয়ে তাকালে
দুটি রস প্রকাশ পেতে পারে। এক, ভালোবাসার রস প্রকাশ পেতে পারে। দুই, ক্রোধ প্রকাশ পেতে পারে। এবার আমাদেরকে দেখুন, বুঝতে পারবেন বিষয়টা। আমি যদি আপনাকে জিজ্ঞেস করি এইভাবে, কি গো তুমি কেমন আছো, এটা একটা জিজ্ঞেস করার মধ্যে কোনো রস প্রকাশ হলো না, একটা স্বাভাবিক প্রশ্ন হলো, কি গো তুমি কেমন আছো। এ তো পথ চলতে যে কোনো লোক জিজ্ঞেস করবে। কিন্তু আমি যদি এরকম জিজ্ঞেস করি, কি গো কেমন আছো, মানে যেন কতদিনের ভালোবাসার একটা সম্পর্ক। আর চোখে তাকিয়ে কথা, আর চোখে তাকিয়ে চলো যাবে, ওখানে কীর্তন হচ্ছে। এই যে যেন আন্তরিকতার একটা রস প্রকাশ পায় আর চোখে তাকিয়ে কথা বললে। আবার ক্রোধ প্রকাশ পেতে পারে, তোকে আমি দেখে নেব, আর চোখে ক্রোধ প্রকাশ পেতে পারে। সেই জন্য কটাক্ষ শব্দটা উল্টো মানেটা চলে এসেছে আমাদের কাছে, আন্তরিকতাটা আসেনি, ক্রোধের দিকটা চলে এসেছে। কিন্তু কটাক্ষ করলে আন্তরিকতাও প্রকাশ পায়। তাই শ্রীকৃষ্ণ আশেপাশে বন্ধুদের দিকে তাকিয়ে চোখের সরাসরি না দেখে এরকম আর চোখে তাকাচ্ছে, কিরে খেলতে যাবি, কিরে খেলতে যাবি। এই যে আর চোখে তাকিয়ে বন্ধুদের সঙ্গে কথা, সেইটা যেন প্রকাশ পাচ্ছে জগন্নাথের মধ্যে। তাই বলছে যে কটাক্ষং বিদধাসে, সহচরদের প্রতি কটাক্ষ, চোখের কোনা দিয়ে তাকিয়ে যেন আন্তরিকতা প্রকাশ করছে। সহচর কটাক্ষং বিদধাসে সদা শ্রীমদ বৃন্দাবন বসতি লীলা পরিচয়। সদা মানে সবসময়, বৃন্দাবন বসতি লীলা পরিচয়, বৃন্দাবনে বাস এবং বৃন্দাবনের লীলা, এই দুটি যে শ্রীকৃষ্ণের প্রধান পরিচয়, সেই শ্রীকৃষ্ণই আজকে জগন্নাথ রূপে বিরাজ করছেন মন্দিরে। আমার নয়ন পথে তিনি আবির্ভূত হন। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। সবাই জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী। সবাই মিলে আরেকবার, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। 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 মহাপ্রভু স্বয়ং এই শ্লোকগুলি জগন্নাথের মুখের দিকে তাকিয়ে বলতেন, কিন্তু মানেগুলো তো আপনাদের জানা সম্ভব হয় না। সেই জন্য আজকে আমি একটু জগন্নাথের শ্রীচরণে মানেগুলো একটু পরিষ্কার করে দিলাম আপনাদের কাছে। কারণ এগুলো আমাদের সম্পদ, এগুলো ভারতবর্ষের সাহিত্যিক সম্পদ, এগুলো ভারতবর্ষের বৈষ্ণব দর্শনের সম্পদ। কিন্তু দুঃখের বিষয় যে এইসব জিনিস সবার কাছে পাওয়া যায় না। যাদের একটু গুরু সঙ্গটা ঠিকঠাক আছে, যারা সৌভাগ্যক্রমে ঠিক ঠিক গুরুর সন্ধান পেয়েছে, তারা হয়তো এই রসের সন্ধান পেয়ে থাকতে পারেন। কিন্তু বেশিরভাগ মানুষের তো সেই সৌভাগ্য হয় না। সেই জন্য আমরা মূল্যবান সম্পত্তি নিয়েও তার মূল্য উপলব্ধি করতে পারি না। আজকে জগন্নাথ মন্দিরে আমরা আছি, সবাই মিলে আপনারা সহযোগিতা করবেন। এত সুন্দর মন্দিরটি যে আস্তে আস্তে দাঁড়াচ্ছে, এখনই দেখতে কত ভালো লাগছে। এই যে মন্দিরের দুটি পিলার দুপাশ থেকে দেখা যাচ্ছে, বিরাট একটা রূপ গ্রহণ করছে। 500 বছরের পুরনো জগন্নাথ মন্দির, একসঙ্গে নরনারায়ণের সেবা, কীর্তন সংস্কৃতি, বাংলার সর্বশ্রেষ্ঠ সঙ্গীতের সংস্কৃতি। সেই সংস্কৃতির শুভ প্রচারে সমাজে উন্নতি হয়, মানুষের মধ্যে ভালোবাসা জাগে, মানুষের মধ্যে অধ্যাত্ম চিন্তা জাগে, অমানুষ থেকে মানুষ হবার পথ খুঁজে পাওয়া যায় এই কীর্তনের গান যদি কারোর কানে যায়। সেই কীর্তন সঙ্গীত এখানে পরিবেশিত হয়, নরনারায়ণের সেবা হয়, সমাজ সেবা হয়, তার সঙ্গে 500 বছরের একটি সংস্কৃতি এই জগন্নাথের মন্দিরের এখানে সেবা চলছে। সবাই মিলে পূর্ণ সহযোগিতা করে
এই মন্দিরটিকে আরও সুন্দর পরিপূর্ণ রূপ দিন। আমি বুঝতে পারছি এই মন্দিরে অনেক খরচা, অনেক বড় আকারে ওনারা মন্দিরটি শুরু করেছেন। জগন্নাথের কৃপায় তিনি তো বিশ্বব্রহ্মাণ্ডের অধীশ্বর, তিনি ভক্তগণের মাধ্যমেই কিন্তু সেবা গ্রহণ করতে ভালোবাসেন। তিনি নিজে নিজে কিছু করেন না, ভক্তদের মাধ্যমে সেবা গ্রহণ করে তিনি আনন্দ পান। তাই আপনারা সবাই মিলে পূর্ণ সহযোগিতা করে এই জগন্নাথ মন্দিরকে অপূর্ব একটি রূপে সুসজ্জিত করবেন, এই অনুরোধ, এই বিনম্র প্রার্থনা আপনাদের সকলের চরণে আমি জানাচ্ছি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তৃণাদপি সুনীচেন তররিব সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনীয় সদা হরি কীর্তনীয় সদা হরি কীর্তনীয় সদা হরি। জয় নিতাই। উপস্থিত সকল গৌর গোবিন্দ অনুরাগী ভক্তবৃন্দ, সবার শ্রীচরণে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণাম। আজ বড় আনন্দের দিন, কারণ জগন্নাথ দেবের এত সুন্দর একটি সুপরিকল্পিত মন্দির প্রাঙ্গণে এই হরি সংকীর্তনের রস আস্বাদিত হচ্ছে। আজকে এই জগন্নাথ মন্দির থেকেই আমি লীলা আস্বাদন করব। এই পুরীর মন্দিরে, জগন্নাথ মন্দিরে চলেছেন কৃষ্ণমণ্ডল, অতি দরিদ্র পরিবারের একটি মানুষ জগন্নাথের কাছে যাচ্ছে। জগন্নাথ, আমি তোমার কাছে কি চাইব? জগন্নাথ, আমি তোমার কাছে কি চাইব? আমি দিন আনি দিন খাই, কিন্তু কখনো তো না খেয়ে থাকি না। কর্ম করলে তার অন্যের অভাব হবে না, তাই আমি কর্ম করি, অন্ন সংস্থান করি, আর সুযোগ পেলেই তোমার নাম করি। আমি তোমার কাছে ধন চাই না, সম্পদ চাই না, রাজা জমিদার হতে চাই না জগন্নাথ, কিন্তু আমি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিকের কাছে এসেছি, তাই খালি হাতেও ফিরে যেতে চাই না। আমি তোমার চরণে ভিক্ষার আঁচল পেতে দিলাম। হে জগন্নাথ, তুমি যদি আমায় কিছু দেবে ভাবো, যেন আমায় একটি কৃষ্ণ ভক্ত সন্তান দিও। একটি কৃষ্ণ ভক্ত সন্তান দিও। একটি কৃষ্ণ ভক্ত সন্তান দিও। কৃষ্ণ ভক্ত সন্তান দিও। যেন প্রাণ ভরে ভজন করতে পারে। একটি কৃষ্ণ ভক্ত সন্তান দিও। যেন প্রাণ ভরে ভজন করতে পারে। ভজনে আমার ভাগ্যে হলো না গো। যেন প্রাণ ভরে ভজন করতে পারে। ভজন আমার ভাগ্যে হলো না গো। প্রাণ ভরে ভজন করতে পারে। আমায় একটি কৃষ্ণ ভক্ত সন্তান দিও। হে রাধা ও মাধব হে বহুত
কোমলগা কোমলগা বহুত মিনতি করু তো ও হে রাধা চরণ ছাড়া করো না হে আমি ওই চরণে শরণ নীলাম চরণ ছাড়া করো না হে ওই চরণে চরণ ছাড়া আমি ওই চরণে বিকাইলাম চরণ ছাড়া করো না ওই চরণে চরণ ছাড়া করো না আমি ওই চরণে শরণ নীলাম ছাড়া করো না আমি ওই চরণে শরণ নীলাম চরণ ছাড়া করো না হে রাধা মাধব হে बहुत मिनति कोरुत हे माधव देई तुलसी तिल আমার দেহ মন সমর পলু দয়া জনি ছোড় বিময় ধামালি খি খি গুরগুর ধি ধা ধি ধি দা ধি তে তে তা খি খি গুরগুর ধি ধা ধি ধি এটার নাম ধামালি দয়া জনি ছোড় বিময় হে মাধব দেখো আমায় দয়া ছেড়ো না হে যেন আমায় দয়া ছেড়ো না হে আমি চির অপরাধী বলে ওগো মাধব তোমার শ্রীচরণে আমি চির অপরাধী জেনে মাধব ওগো মাধব তোমার শ্রীচরণে চির অপরাধী বলে আমায় দয়া ছেড়ো না হে জগন্নাথ বলছে হে ভক্ত তুমি যে আমাকে বলছো দয়া আমি যেন করি দয়া যেন না ছাড়ি
তা তোমার দয়া পাওয়ার মতন কোনো সাধনা তুমি করেছো? এমন কি গুণ আছে তোমার ভিতর যে তোমাকে আমি দয়া করব? আমার দয়া কে পেয়েছে? ওই দেখো নারদ। নারদ মুনি আমার দয়া পেয়েছে। কিন্তু নারদ কত সুন্দর বীণা বাজিয়ে গান গাইতে পারে। তুমি পারো বীণা বাজাতে? বীণা তো ধরতেই পারবে না মনে হচ্ছে, বাজাবে তো দূরের কথা। তাহলে তোমার কি গুণ আছে যে আমি তোমায় কৃপা করব? গুণ? আমার গুণাবলীর বিচার করে যদি আমায় কৃপা করতে চাও প্রভু, তাহলে কোনোদিনই আমি কৃপা পাবো না। গণইতে দোষ গুণলেশ না পাবি, গণইতে দোষ গুণলেশ না পাবি, जब तू करबी विचार, ওহে মাধব যাব তু করবি বিচার, আমার গুণ তো কিছুই পাবে না মাধব। আমার গুণ তো কিছুই পাবে না মাধব। আমি রাগ রাগিনী শিখেছি, কিন্তু গাইতে গেলে দেখি কত ভুল হয়ে যায়। আমি তাল শিখেছি, কিন্তু গাইতে গেলে দেখি কত ভুল হয়ে যায়। তাহলে কোথায় আমার গুণ? আমার গুণ তো কিছুই পাবে না মাধব। আমার গুণ তো কিছুই পাবে না মাধব। তুমি যখন বিচার করে দেখবে, গুণ তো কিছুই পাবে না মাধব। বিচার করিবে যখন, গুণ তো কিছু পাবে না মাধব। তোমার গুণাবলী নেই, তাহলে আমায় ডাকার সাহস পেলে কি করে? সাহসকে দিল আমাকে ডাকা? সাহস? জানি আমার গুণ নেই, জানি আমার জ্ঞান নেই, জানি আমার পাণ্ডিত্য নেই, তবুও তোমাকে ডাকার সাহস পেয়েছি। কেন জানো? তোমার ভক্তগণ তোমার নাম রেখেছেন জগন্নাথ। এই জগন্নাথ শব্দটা শুনেই আমার মনে আশা জেগেছে। জগন্নাথ মানে কি? জগতের নাথ যিনি। তাহলে তুমি যদি জগতের নাথ হও, তাহলে তো শুধু গুণী মানুষের নাথ নও, শুধু পণ্ডিত লোকের নাথ নও, তুমি তো যারা বোকা মূর্খ, যাদের গুণ নেই, তাদেরও তো তুমিই নাথ। তাহলে জগন্নাথ কি করে হবে? এই জগন্নাথ শব্দটা শুনে আমার আশা জেগেছে। তু জগন্নাথ জগতে কহায়সি, ওহে মাধব হে, ওহে মাধব আমি সেই ভরসায় তোমায় ডাকি। জগন্নাথ আমি সেই ভরসায় তোমায় ডাকি। মাধব তুমি হলে জগতের নাথ, সেই ভরসায় তোমায় ডাকি। তুমি হলে জগতের নাথ, আরে আমি তো জগৎ ছাড়া নই হে। তুমি হলে জগতের নাথ, আমি তো জগৎ ছাড়া নই হে, তুমি হলে জগতের নাথ, আমি তো জগৎ ছাড়া নই হে, জগতের নাথ। ছাড়া নই হে। আমি সেই ভরসায় তোমায় ডাকি। তুহু জগন্নাথ জগৎ কহায়সি, জগবাহির নহমই ছা। যে ছেলে দুটি
দোহার কি করছে, একজন হচ্ছে রঞ্জিত বৈদ্য, আর একজন হচ্ছে তন্ময় ব্রহ্মচারী। এরা দুজনেই কীর্তন গায়ক। কীর্তন গায়ক আজকাল হাটে বাজারে ঘুরঘুর 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 করছে, কিন্তু সঠিক কীর্তন জেনে কজন কীর্তন গাইছে, এটা একটা দুঃখজনক পরিস্থিতি। যদিও অনেক শ্রোতার তাতে কিছু যায় আসে না, কিন্তু কীর্তন জগতের পক্ষে সেটা ক্ষতিকর বিষয়। কীর্তনের শ্রোতা যারা হন সাধারণত তারা গায়কের খুব একটা বিচারে যান না, কারণ তারা আসেন মনে করেন ভগবানের নামটা শুনছি, এটাই আমার কাছে অনেক বড় প্রাপ্তি। এক দৃষ্টিতে এটা ঠিকই, কিন্তু কীর্তন গানকে যদি আপনি একটা উচ্চ অঙ্গের সঙ্গীত মনে করেন, সেক্ষেত্রে এই দৃষ্টিভঙ্গিটি মোটেই ভালো নয়। কীর্তনকে যদি আপনি শুধুমাত্র ভক্তি সঙ্গীত মনে করেন, তাহলে কেউ এসে যদি শুধু বৈষ্ণব পদাবলী গান করে, সে বড় তাল নাই গাইতে পারে, কিন্তু বৈষ্ণব পদাবলী গান গাইলেই সেটা কীর্তন হয়ে গেল। কিন্তু ঐতিহ্যগতভাবে মূল্যবান কীর্তন যদি গাইতে হয়, তাহলে গুরু আনুগত্যে কীর্তনের যেটা মূল প্রাচীন তাল তরঙ্গ, সেই তাল তরঙ্গ অনুসরণ করে মূল যে সুর তাল, সেইগুলোকে অনুসরণ করে বৈষ্ণব পদাবলী গাওয়াটাই কীর্তন গানের আসল রূপ। এই দুটি ছেলে মনে প্রাণে কীর্তনকে ভালোবাসে। একজন তো আবার এমএও করেছে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়, রবীন্দ্রসঙ্গীতেও আবার এমএ করেছে। ধ্রুপদ গান শিখেছে, কীর্তন গান শিখেছে, তার সঙ্গে আবার রবীন্দ্রসঙ্গীতেও রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে এমএও করেছে। এই যে শিক্ষা নিয়ে গান করা, এটা হবে কি বিশুদ্ধ কীর্তন হলে ভগবানের শ্রীচরণের সঙ্গে সরাসরি সম্পর্ক তৈরি। আপনারা সবাই আশীর্বাদ করবেন, এদের ভিতরে যে কীর্তন রসটা প্রবেশ করেছে, ভগবান যেন এদের হৃদয়ের সেই কীর্তনটা তার চরণে গ্রহণ করেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি। তুহু জগন্নাথ জগতে কহায় সে জগবাহি নহম ইছার, কি ये মানুষ পশু পাখি কি জন্মিয়ে, অথবা কীট পতঙ্গে, অথবা কীট পতঙ্গে, আমার কর্ম বিপাকে গতাগতি, পরম পাকে গতাগতি, পুনঃ পুনঃ। জানি 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 হয়তো এরপরে জন্মে আর মানুষ হব না, এত পাপ করে ফেলেছি, এত অন্যায় করে ফেলেছি, হয়তো আর মানুষ হব না, কিন্তু পশু যদি হই ঠাকুর, যেন আমাকে ধেনু কুলে জন্ম দিও, আমার দুগ্ধ দিয়ে তো তোমার সেবা হবে। পাখি যদি হই ঠাকুর, যেন আমাকে ময়ূর করে দিও, আমার পালক দিয়ে তো তোমার সেবা হবে। বৃক্ষলতা যদি হই ঠাকুর, আমাকে সুমিষ্ট ফল করে দিও, তোমার সেবায় লাগবো। আমায় তুলসী গাছ করে দিও, তোমার চরণের সেবায় লাগবো। যেভাবেই আসি না কেন, কর্ম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ, মতি রহু তুয়া পর সঙ্গে, মতি রহু তুয়া পর সঙ্গে, যেন ওই চরণে মতি থাকে, ওই চরণে মতি থাকে। আমি যেমন ভাবেই আসি না কেন, ওই চরণে মতি থাকে। আমি যেমন ভাবে আসি না কেন, ওই চরণে মতি থাকে। মায়েরা, এই যে মধ্যম দশকুশি তালে কঠিন গানটি গাইলাম, আপনারা যে গরমের মধ্যে বসে ধৈর্য ধরে শুনলেন, জানেন এই গানটি চৈতন্যদেবের জন্মেরও 100-150 বছর আগের গান। এত প্রাচীন সাহিত্য, কিন্তু এত সুন্দর কথা, এত সুন্দর বাণী এই সাহিত্যে লিখেছেন কে? মিথিলার রাজা রাজপণ্ডিত বিদ্যাপতি ঠাকুর। ভণই বিদ্যাপতি অতিশয় কাতর, ভণই বিদ্যাপতি অতিশয় কাতর। এই বৈষ্ণব পদ স্বয়ং চৈতন্য মহাপ্রভু গান করতেন, স্বরূপ দামোদরের মুখে শুনতেন,
তাই বিদ্যাপতির নাম যখন বলছি সবাই মিলে একটু হাত জোড় করে প্রণাম করবেন। ভানাই বিদ্যাপতি অতিশয় কাতর, ভানাই বিদ্যাপতি অতিশয় কাতর, তরাইতে ইহ ভব সিন্ধু, তরাইতে ইহ ভব সিন্ধু, তুয়া পাদ পল্লব করু অবলম্বন, তুয়া পদ পল্লব করু অবলম্বন, পদ পল্লব করু অবলম্বন, তুয়া পদ পল্লব করু অবলম্বন, তিলয়াঘ দেহ দিন বন্ধু, বলি তিলয়াঘ দেহ দিন বন্ধু, দিন বন্ধু দিন বন্ধু, তিলয়াঘ দেহ দিন বন্ধু। জগন্নাথ দেব কি, বলদেব জিউ কি, সুভদ্রা মাই কি, সুদর্শন চক্র কি, পুরী ধাম কি। স্বামী স্বামী, তুমি জগন্নাথ দর্শন করে এসেছো, আর আমি তোমার সংসার সামলেছি। আমার তো আর জগন্নাথ দর্শনে যাওয়া হয়নি। তুমি যে তীর্থ দর্শন করে এসেছো, তোমার পায়ে প্রণাম করলেই আমার তীর্থ দর্শনের পুণ্য লাভ হবে। দুরিকা, প্রণাম তুমি করছো করো, কিন্তু তোমার হয়ে আমি জগন্নাথের চরণে আবার প্রণাম করেছি। তবে দুরিকা, আমি জগন্নাথের মুখের দিকে তাকিয়ে টাকা পয়সা বাড়ি গাড়ি চাইতে পারিনি। দুরিকা, কি চেয়েছো স্বামী? আমি চেয়েছি আমার যেমন এমন একটি সন্তান হয় যে প্রাণ ভরে কৃষ্ণ ভজন করবে। স্বামী, তুমি ঠিকই চেয়েছো। কর্ম করলে লোকে অর্থ উপার্জন করতে পারে, আর অর্থ উপার্জন করলে লোকের গাড়ি বাড়ি হয়েও যায়, কিন্তু কৃষ্ণ ভক্ত সন্তান অর্থের দ্বারা হয় না। ভগবানের কৃপা ছাড়া কৃষ্ণ ভক্ত সন্তান পাওয়া যায় না। স্বামী, তুমি ঠিক চেয়েছো। দেখতে দেখতে সেই ঘর আলো করে জন্মগ্রহণ করলেন ভক্ত চূড়ামণি দুঃখী মণ্ডল। ধারেন্দাতে জন্মিল দুঃখী মণ্ডল, ধারেন্দাতে জন্মিল দুঃখী মণ্ডল, ধারেন্দাতে জন্মিল দুঃখী মণ্ডল, ধারেন্দাতে জন্মিল দুঃখী মণ্ডল। মাতার নাম দুরিকা, পিতা কৃষ্ণ মণ্ডল। মাতার নাম দুরিকা, পিতা কৃষ্ণ মণ্ডল, মাতার নাম দুরিকা, পিতা কৃষ্ণ মণ্ডল, মাতার নাম দুরিকা, পিতা কৃষ্ণ মঙ্গল, মাতার আনন্দ না ধরে, পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে, পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে, পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে, পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে, পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে। উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, 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 উলুধ্বনি করে নারীগণ, উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, আর বাহু তুলে জয়ধ্বনি করে ভক্তগণ, 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 বাহু তুলে জয়ধ্বনি করে ভক্তগণ। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, দুটি জন্ম হলো বলে আনন্দ ধরে না, জনম হলো বলে আনন্দ ধরে না, দুঃখের জনম হলো বলে আনন্দ ধরে না, জনম হলো বলে আনন্দ ধরে না, দুঃখের জনম হলো বলে আনন্দ ধরে না, জনম হলো বলে আনন্দ ধরে না, দুঃখের জনম হলো বলে আনন্দ ধরে না, জনম হলো বলে আনন্দ ধরে না, দুঃখের জনম হলো বলে আনন্দ ধরে না, জনম হলো বলে আনন্দ ধরে না, দুঃখের জনম হলো বলে আনন্দ ধরে না,
আনন্দ ধরে না বাহু তুলে জয়ধ্বনি করে ভক্তগণ বাহু তুলে জয়ধ্বনি করে ভক্তগণ বাহু তুলে জয়ধ্বনি করে ভক্তগণ বাহু তুলে জয়ধ্বনি করে হরি বল। বাহু তুলে জয়ধ্বনি করে ভক্তগণ বাহু তুলে জয়ধ্বনি করে ভক্তগণ জয়ধ্বনি করে ভক্তগণ বাহু তুলে জয়ধ্বনি করে ভক্তগণ বাহু তুলে জয়ধ্বনি করে ভক্তগণ বাহু তুলে জয়ধ্বনি করে ভক্তগণ আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না দুঃখীর জনম হলো বলে 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 আনন্দ ধরে না হলো বলে ওই যে দুঃখী মণ্ডলের বাবা কৃষ্ণ মণ্ডল, ওর অনেকগুলো ছেলে আছে, আবার একটা ছেলে হয়েছে। কি এতগুলো ছেলে হচ্ছে, আমার হিংসা হবে না? সে তো হবেই। আমার ঘরে সম্পদ কম আর এর ঘরে এত সম্পত্তি, আমার হিংসা হবে না? ও কৃষ্ণ মণ্ডল, আরে কি হলো? তোমাকে দেখলেই আমার গা জ্বলে। আরে কি হয়েছে বলবে তো? আমাদের কপাল হচ্ছে পাথর চাপা কপাল, আর তোমার কপাল হচ্ছে পাতা চাপা কপাল। আরে সেটা একটু খুলে বলবে তো কি হয়েছে? ও, মানে বুঝতে পারলে না? না না শোনো, যাদের পাতা চাপা কপাল তাদের একটু হাওয়া দিলেই পাতা সরে যাবে আর কপাল খুলে যাবে। আর যাদের পাথর চাপা, ও ঝড় আসলে পাথরও সরে না আর কপালও খোলে না। তোমার এত ছেলে ছিল, আবার একটা ছেলে হয়েছে, হ্যাঁ তা তো হয়েছে। আর একজনের পাশের বাড়িতে দেখো ছেলেই হচ্ছে না। সে তো হচ্ছেই না। তোমরা আশীর্বাদ করো ভাই, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল। তোমরা আশীর্বাদ করো আমার এই ছেলে যেন কৃষ্ণ ভক্ত হয়। কিন্তু ছেলের তো কান্না থামছে না। এতগুলো ছেলে পেলে হলে চিকিৎসা করানোর পয়সা পাবে কোথায়? ঘরে তো মধু নেই যে একটু মুখে মধু দেবে। মধু, আমার তো মধু কেনার পয়সা নেই। আর যদি আমি মধু ধার করে আনি, ধার যদি শোধ করতে না পারি, তাহলে তার কাছে ঋণী থেকে যাব। তাই ছেলে ওকে আমি মধু দেব, এমন মধু দেব যা কোনো দোকানে পাওয়া যায় না, কিন্তু দোকানে পাওয়া যায়। কোনো দোকানে পাওয়া যায় না, কিন্তু কানে পাওয়া যায়। সেই মধু আমার ছেলেকে দেব। এত বলি শুনাইল মধুর হরি এত বলি শুনাইল মধুর হরি হরিনাম শুনি শিশু হাসে অবিরা। হরি নাম শিশু শুনি হাসে অবিরা তার কাঁদা বদনে হাসি এলো। কাদা বদনে হাসি এলো মধুর হরিনাম শ্রবণ করে কাঁদা বদনে হাসি এলো। হরি নাম শ্রবণ করে কাদা বদনে হাসি এলো হরিনাম শুনি শিশু হাসে অবিরাম।